ও দয়াল কেমনে শোনাবো কোরআন, ও দয়াল কেমনে সরে দিব টান। আমি আল্লাহওয়ালা হতে চাই, মাদ্রাসাতে পড়ি নাই। আল্লাহওয়ালা হতে চাই, কোরআন শিক্ষা করি নাই। কেমনে শোনাবো কোরআন, ও দয়াল কেমনে শোনাবো কোরআন, ও দয়াল কেমনে সরে দিব টান। যদি তুমি দয়াময় দয়া করো এ সময়, আমি যে তোমার বান্দা। যদি তুমি দয়াময় দয়া করো এ সময়, আমি যে তোমার বান্দা। পারি না সুর মিলাতে, আসে না সুর গলাতে। পারি না সুর মিলাতে, আসে না সুর গলাতে। কেমনে সুরে দিব টান, দয়াল কেমনে শোনাবো কোরআন, ও দয়াল কেমনে সুরে দিব টান। আমি ইমানদার হতে চাই, মসজিদেতে পড়ি নাই। আল্লাহওয়ালা হতে চাই, কোরআন শিক্ষা করি নাই। কেমনে শোনাবো কোরআন, ও দয়াল কেমনে শোনাবো কোরআন, ও দয়াল কেমনে সরে দিব টান। ওগো আল্লাহ মেহেরবান, কোরআন শিক্ষা করো দান। কোরআন শিখিলে পাব পরিত্রাণ। আল্লাহ তোমার পায়ে পড়ি, ছেড়ে দিব দুনিয়াদারি। মাওলা তোমার হাতে ধরি, ছেড়ে দিব দুনিয়াদারি। যদি শিখিতে পারি কোরআন, ও দয়াল কেমনে শোনাবো কোরআন, ও দয়াল কেমনে সরে দিব টান। আমি আল্লাহওয়ালা হতে চাই, মাদ্রাসাতে পড়ি নাই। ইমানদার হতে চাই, কোরআন শিক্ষা করি নাই। কেমনে শোনাবো কোরআন, ও দয়াল কেমনে শোনাবো কোরআন, ও দয়াল কেমনে সুরে দিব টান। লিল্লাহি তাকবীর। এই আওয়াজ দিয়ে মেঘ বন্ধ হবে? আল্লাহর ভক্তি যদি অন্তরে না থাকে তো বলুন তো, ঠিকঠাক করে বলুন। আল্লাহর ভক্তি যদি না থাকে তো আল্লাহ আমাদেরকে দয়া করবেন? একবার আল্লাহকে জানিয়ে দেন যে আমরা আল্লাহ তোমার প্রকৃত বান্দা। সবে বলুন জোরে লিল্লাহি তাকবীর। এই আওয়াজটা তো আপনার করণ দিঘি পার হয়নি গো বাপ, রায়গঞ্জ ঠেকিয়ে ছাড়েন। নারায়ে তাকবীর। চার ব্যবস্থা করেন বলুন। সব অচল হয়ে গেছে, ঠান্ডা লেগেছে না? শাহজামান ভাইটা ঝুঁকিয়ে দেন তো একটু। জি জি জি। তো ওই তল ভিজা থাকলে ভিতরটা গরম থাকলে তলটাও গরম হয়ে যাবে না? জি। আল্লাহর সঙ্গে ভালোবাসা রেখে, আল্লাহর কাছে আবেদন রেখে আজকের বক্তব্য শুরু করছি। নির্বাচিত আজকের সভার সভাপতি, দিন প্রিয়, ইসলাম প্রিয়, সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, প্রজেক্টের মাধ্যম দিয়ে আছে না গেছে অত্র এলাকার শিক্ষিতা মা ও বোনেরা আছে গো, আছে। আওয়াজ শুনে বুঝতে পারছে কিছু আছে। শুনেননি জান্নাতে ঝগড়া চলবে? আছে। এই আওয়াজ দেখেন, বন্ধ করেন। দুনিয়া বন্ধ হবে, মমতা বন্ধ। বোঝা গেল তো না? ও মা বোন চুপ করুন। বৃষ্টিটা হওয়ার কারণ আছে, বৃষ্টি হওয়ার কারণ আছে। আল্লাহ যেটা দয়া করেছেন সেটাই ঘটবে, তাই না দাদা?
এই জালসাতে কাকে যে ফোন করা ছিল যে তুমি আসলে বাইরে যাব? সত্যি করে কথা বলছি, চ্যাংড়া বক্তা নিয়েছেন, ফালতু আওয়াজ হবে না, কোরআন হাদিস থেকে কথা বলে যাব। নিশ্চয় আল্লাহ আপনাদেরকে কোনোভাবে দয়া করেছে যার জন্য বৃষ্টি হচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? যে আল্লাহ আমাদেরকে দয়া করেছেন সে আল্লাহ লাখো কোটি শুকরিয়া, বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে তার আখেরে নবী বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দুরূদ শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইসলাম, কম সময় কাজ বেশি, তাই না? দিনটাও ভালো নয়, আল্লাহ বৃষ্টি দিয়েছেন আমাদের দয়া করে, কথাটা বিশ্বাস হয়? বলে আপনি পাগল মুলবি সাহেব নাকি? বৃষ্টি হচ্ছে মাথার উপর টপ টপ করে, বলছে এটা আল্লাহর দয়া? বলে নিশ্চয় দয়া। দয়া না হলে বৃষ্টি হতো? জোরে বলে না, তিনজন বুঝেছে, আপনারা বুঝেননি? আল্লাহর দয়া না হলে কোনো কিছু সম্ভব নয়। তাই আল্লাহ দয়া করেছেন। কিছু কিছু লোকের মন খারাপ, ও মৌলভী সাহেব এত কষ্ট করে 3 মাস থেকে আমরা প্রচার পোস্টার করলাম, আর আজকে বৃষ্টি হওয়ার চান্স পেল? মনটা খারাপ কিনা বলুন? যত মাংস টাংস নিয়েছিলেন, কুটুম সদর আসার কথা ছিল, প্যান্ডেল ভরে যাওয়ার কথা ছিল, সব ফাঁকা। ওই লোকগুলোকে চাইনি যেগুলোকে আল্লাহ আপনার যার সাথে পৌঁছাবে না তার জন্য ব্যবস্থা। সুবহানাল্লাহ বলুন। আপনাদের এলাকায় কোনো একটা ভালো খবর আল্লাহ পৌঁছাবেন যার জন্য বৃষ্টি। সুবহানাল্লাহ বলুন। তাহলে নিশ্চয় আল্লাহর দয়া আছে, তাই আমরা এতগুলো মানুষ বসে আছি, রাত সারা রাত ধরে জালসা শুনবো। আপনারা কতক্ষণ জালসা শুনবেন গো বাপ? কত? সকাল? কে 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 দেখান, হাত দেখান, এটা মহব্বত দেখান। সবাই হাত না দেখালে বলতে পারবো না, 3 জনের জন্য জালসা করবো না তখন। এই তোমরা শুনবে না? সকল পর্যন্ত শুনবে না? শুনবে শুনবে। এবার হাত দেখান তো কে কে। মাশাআল্লাহ, আল্লাহ হাতগুলো কবুল করো, যারা হাত তোলেনি ওর হাতকে ড্যামেজ করে দাও। তাহলে কোন মুলবির মুলবি হাত ড্যামেজ হওয়া দোয়া করছে? প্যারালাইসিসের রোগী বানাবে নাকি? আল্লাহর প্রেমের খেলা হবে। এই বাপ, কথা বলে যায়, আমরা আল্লাহকে বিশ্বাস করার পরে তো এসেছি এখানে, তাই না? আপনারা 1 ঘন্টা সময় দেন, 10টা 2-এ শুরু করেছি, 11টা 2 বাজবে, জালসা শেষ। আপনারা যদি বলেন মৌলভী সাহেব আর 10 মিনিট বলেন তবে বাড়বে, যদি বলেন না এখানে ব্রেক করেন তো ব্রেক হয়ে যাবে। তার আগে আমার কথা, কে কে উঠবেন বলেন? হাত দেখান। শ্রোতা ভালোই চালাক আছে গো, হাত দেখায়নি, তার মানে শুনবেন। এরপরও আবেদন পরে আল্লাহর ভালোবাসা রেখে এত কষ্ট করে বসে আছেন, সন্ধ্যা থেকে নিয়ে আর 1 ঘন্টা বসে থাকা যাবে? আর মালাকুল মউত যদি আসে তো আরো ভালো হয়ে গেল, বাড়ি যেতে আর হলো না, ঝামেলা কমে গেল। জি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই সকল সত্য করে বলবেন, এখানে যতগুলো লোক বসে আছেন আল্লাহকে বিশ্বাস করেন তো? সবাই আল্লাহকে কে দেখেছেন? হাত দেখান। কেউ দেখি নি? কথাগুলো বুঝে উত্তর দেবেন। কেউ দেখি? আরেকবার জোরে বলুন, কেউ দেখি? আচ্ছা, এত বড় পাগল কি করে হলেন? যদি নাই দেখলেন তো জুমা মসজিদের ঢুকে কেন কান্না করেন মসজিদে হাত তুলে? কার সামনে? কাকে দেখেছেন? প্রশ্ন আপনার কাছে, কাকে দেখে আপনার চোখের জল বের হয়? কাউকে দেখেছেন? বিশ্বাস কি দেখে? বিশ্বাস, বিশ্বাসটা কি দেখে করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, রবের নিদর্শন দেখে বিশ্বাস করে নিয়েছি আল্লাহ একজন। কি গো, জোরে বলুন না, আছে। আল্লাহ একজন আছে। না হলে শুকনো দিন চলতে চলতে বৃষ্টি কি করে হলো? এই প্রশ্ন যদি মুসলমানের মাথায় থাকে তাহলে নিশ্চয় আরো 1 ঘন্টা জালসা শুনবে। বাপ, আল্লাহ আপনাদেরকে কবুল করুক। আর একবার বলুন আল্লাহুম্মা আমিন। মা বোন, যত হই চেঁচামেচি করছেন আপনারা জালসা শুনবেন না। কি কামে এসছেন? বউ খুঁজতে না বউ দেখতে, আল্লাহ জানে। আপনার কাছে পায়ে হাত দিয়ে বলি, জোড় হাত করে বলি, আপনার ছেলের মতো ছেলে, বন্ধুর মতো বন্ধু, ভাইয়ের মতো ভাই, একটুখানি বন্ধ করুন 1 ঘন্টা। আপনার আওয়াজটা যদি চলে আসে এখানে আর আমরা যত পুরুষ শুনতে পাচ্ছি, আপনি জান্নাত যাওয়ার আশা করিয়েন না। তার কারণ গলাতেও পর্দা
আছে। সত্য করে বলি বাবা, আপনাদেরকে নিয়ে খুব সমস্যা মনে হচ্ছে আমার। কি সমস্যা? শ্রোতা কথা না বললে বক্তার কথা হারিয়ে যাবে। কি বলেন, ঠিক বললাম না? তো আপনারা কথা বলছেন না, বাড়ি থেকে নিষেধ করেছে, কথা বলা যাবে না? যাবে। একটা প্রাইজ ঘোষণা করি আপনাদেরকে। 1000 টাকা আমার পকেটে আছে বাবা, 10টা প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে 10টা প্রশ্নের উত্তর যদি আপনি দিয়ে দেন তো আপনাকে 1000 টাকা পুরস্কার দেবো। 1000। কে কে হাত দিবেন তুলে নেন। 1 নম্বর প্রশ্নটার নাম হলো, আমাদের শেষ নবীর নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাত তুলাতুলি দরকার, খালি পটপট করে উত্তর দেন। 10টা দিতে পারলে 1000। আপনারা দিতেন জামা মসজিদে, এখন বক্তার কাছ থেকে টাকা নিয়ে বাইকে তেল ঢুকাইন, ঠিক আছে। নাম্বার 2, হযরত মুহাম্মদের বাবার নাম আব্দুল্লাহ। মাওলানা জি সাহসে বলছে গো, আমার টাকা মনে হয় গেল। হ্যাঁ, কনফিডেন্স আছে, ইসলামের ভয় আছে, নিশ্চয় ইসলাম কে কবুল করে আল্লাহ আপনাদের জীবনটা ধন্য করেছে। আবার বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, হযরত মুহাম্মদের বাপ যদি আব্দুল্লাহ হয় তো আব্দুল্লাহর বাপের নাম? সুবহানাল্লাহ, কি ভুল করলাম? আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব। আচ্ছা, আব্দুল মুত্তালিবের বাপের নাম? পুঁজি শেষ। হ্যাঁ, কে বললো? কে বললো? হাসিম। গুড। তুই কোন মাদ্রাসায় বড় বাবু? দারু ভিঠা। ওখানে সব বাচ্চাকে বেটাবেন হাসিম। আচ্ছা, হাসিমের বাপের নাম? খেপা সব খাইলে। বন্ধু আমার, কথা বলতে আরম্ভ করলাম। মৌলানা, যদি নবী মুহাম্মদের ভালোবাসা অন্তরে না থাকলো তো কেমন করে হাসিম পর্যন্ত গেলাম? কেমন করে হাসিমের বর্বরতা যেগুটাকে আমরা প্রাধান্য দিলাম? হাসিমের বাপের নাম আব্দে মানাব, আব্দে মানাবের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুররার বাপের নাম মুদরিকা, মুদরিকার বাপের নাম কাব বিন লুইয়া, কাব বিন লুইয়ার বাপের নাম গালেব, গালেবের বাপের নাম পিহর, পিহরের বাপের নাম কেনানা, কেনানের বাপের নাম খোজাইমা। আর বলবো বন্ধুরে আমার, আর বলা দরকার নাই। ভেদ করতে 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 ইসমাইল নবীর বংশে ঢুকেছে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে বলছেন, মানুষ শুনে নাও, তোমাদেরকে আমি আল্লাহ কত দয়া করেছি। দয়া না করলে কুড়কিতে মেঘ বৃষ্টি হতো না। বলে মুলবি খ্যাপা, আল্লাহ খ্যাপা, নাউজুবিল্লাহ বলেন। বন্ধুরে আমার, কথা বলতে আরম্ভ করলাম, মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। রব্বুল আলামিন দয়া করেছেন কত করে, মানুষের ভুল যেন না থাকে, ভুল যেন না হয়ে যায়, মানুষ গুনাহগার না হয়ে থাকে। এজন্য নবীর পরে নবী, নবীর পরে নবী, নবীর পরে নবী, নবীর পরে নবী, আস্তে 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 শেষ জামানা নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। একবার জোরে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও নবী উম্মতি শোনে না, আমি আল্লাহ দয়া না করলে তোমাদের কাছে হযরত মুহাম্মদকে নবী করে পাঠাতাম না। কত দয়া করেছি ও উম্মতি, তোমরা কান খুলে শুনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে কত দয়া করেছি। বান্দারে শুনে নাও, বান্দি শুনে নাও। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি দয়া করে তোমাদের কাছে পথকে প্রদর্শন করবার জন্য, ঈমানের পথে জিন্দেগি কাটার জন্য, মুসলমান হয়ে সুষ্ঠু জীবন কাটার জন্য, ইহদিনা সিরাতাল মুস্তাকিম পথ দেওয়ার জন্য নবীকে কৌশল করে তোমাদের কাছে ঘোষণা করে দিলাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আইনা গাছের ডালে কোকিলা বৈশারে, কুহু কুহু শব্দ শোনায় আমারে, কুহু কুহু শব্দ শোনায় আমারে। পাখিটাকে ধরবো বলে উঠেছিলাম গাছের ডালে, পাখিটাকে ধরবো বলে উঠেছিলাম গাছের ডালে। ফুরুত কইরা উইরা গেল, যাই না ধরারে। আইনা গাছের ডালে কোকিলা বৈশারে, কুহু কুহু শব্দ শোনায় আমারে।
বন্ধুরে কথা বলতে আরম্ভ করলাম। নবী মুহাম্মদকে দয়া করেছেন, আর দয়া করার পর নবীকে আমাদের সামনে নেতা করে বানিয়েছেন। সেই বিশ্ব নেতা নবী মুহাম্মদ মানুষকে লক্ষ্য করে বলছেন, মানুষেরা এতদিন ধরে আমি তোমাদের সামনে নবীগিরি করলাম, এতদিন পর্যন্ত তোমাদেরকে দ্বীনের দাওয়াত দিলাম। ও সাহাবার দলেরা, ও উম্মত উম্মতিরা, তোমরা কান খুলে শুনে নাও। হাজার হাজার মানুষ জালসা শুনবে, হাজার হাজার কমিটির লোক হবে, হাজার হাজার মহিলা জান্নাতে যাবে না। যারা জালসা শুনবে এদের ভিতরে কোন কোন মানুষগুলো জান্নাতে, কারা কারা জান্নাতে যাবে, এইগুলো খবর কি আমি নবী তোমাদের কাছে দেব না? নবী বলছেন, এতদিন ধরে দাওয়াত দেওয়ার পর যে লোকগুলো আমার লাইনে এসে এক কথায় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান, জানেন না মুহাম্মাদান তারপর কি? এত বলেন না কেন, আটকে যাচ্ছেন যে? আবদুহু ওয়া রাসূলুহু। সবাই বলুন আস্তাগফিরুল্লাহ। সবাই বলুন হাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ আমাদের সকলকে কবুল করো, যা ভিতরে অবজেকশন আছে তুমি মাফ করে দাও। আবার বলুন আল্লাহুম্মা আমিন। ভাই, এখানে যতগুলো লোক বসে আছেন সত্য করে বলবেন আল্লাহকে দেখেননি? সবাই বলে দিয়েছেন। আচ্ছা, বলেছেন কিসের জন্য, বসেছেন কিসের জন্য? এত টপ টপ করে বৃষ্টি পড়ছে, তারপরও কমিটির লোক জালসার ব্যবস্থা করেছে, আর আপনারা সব বাড়িকে তুচ্ছ মনে করে দিয়ে পাগলের মতো ভিজা কাঁড়িতে বসে আছেন। উদ্দেশ্য কি আপনাদের বলুন দেখি? বলবেন না কেউ? নেকি কোরআন হাদিস শোনার জন্য? কোরআন হাদিস শুনে কি হবে? নেকি হবে। নেকির পরে কি হবে? জান্নাত যাবে। সব শেষের কথা হলো জান্নাত যাওয়ার জন্যই বসে আছি। কমিটির উপর বক্তারা খুশি কেন? সন্ধ্যা থেকে নিয়ে ফোনের পর ফোন যোগাযোগ করে বক্তাদের পিছনে ভালো একটা শ্রম দিয়েছে, ব্যবস্থাপনা করেছে, এখান পর্যন্ত ভালো ব্যবহার দেখিয়েছে, যার জন্য হাওয়া বৃষ্টির পরও জালসা হচ্ছে। সেটা আপনি বলবেন হচ্ছেটা আমার, সেটা আপনার। জি, মোবাইলে খবর পেলাম ভাই জালসা বন্ধ হয়ে গেল, বন্ধ হয়ে গেল। তারপরও কুড়কিতে জালসা চলছে। লক্ষ লক্ষ লোকের দরকার নেই, মাত্র একটা লোকের দরকার যে একদিনের বক্তব্য শুনে ইমানের পরিবর্তন করবে। সেটাই হলো জালসা সার্থক। সত্য করে বলবেন নামাজ ইশারের কে কে বলেছেন? হাত দেখান। এবার ফাইনাল খেলা 1 2 3। এ কটা মসজিদে ঢুকে গোটা গ্রামকে বাঁচা যাবে? তাহলে বাকিগুলো কি? আপনি চলে যান, জালসা শুনে লাভ হবে না, কষ্ট করে লাভ হবে না। বলে কেন? আগে ইশারের নামাজ, তারপরে জালসা। আগে জালসা তারপরে নামাজ। কি বলেন? এটা হতে পারে না। আগে নামাজ তারপরে জলসা। ভাই, দাদা, বন্ধু, আপনার কাছে পায়ে হাত দিয়ে বলবো, যারা কমিটির লোক থেকে নিয়ে শ্রোতা বসে আছেন, কষ্ট করে জালসা শুনছেন, উদ্দেশ্য আপনার নেকি নেওয়ার জন্য, আর নেকি হলে জান্নাত যাবেন, এটাই আশা। তারপরও আসার পরও আপনি মসজিদ চিনতে পারেননি, নামাজ পড়বে ইনশাআল্লাহ। সবাই জোরে একবার হাত দেখে বলুন ইনশাআল্লাহ। আবার গোলমাল থেকে গেল। জি, অনুরোধ, পায়ে হাত, জোড় হাত, আমার কিচ্ছু নয়। নবী মুহাম্মদ বলতে বলেছেন, তাই আপনাদের বলি। নবী করতে বলেছেন, আদেশ দিয়েছেন। মৌলভী সাহেবের আপনাদেরকে জানিয়ে দিবে ভাই নামাজ না পড়লে সব বেকার। এই কথাটা জানাবার জন্য মাহফিল, এই কথাটা জানার জন্য কোরআনের আদেশ, কোরআনের নিষেধকে আমাদের মানতে হবে। ভাই, বাবাজি আমার, তাহলে নামাজটা আমরা পড়বো ইনশাআল্লাহ। আবার জোরে বলুন তো ইনশাআল্লাহ। একবার সুলাইমান নবী ইনশাআল্লাহ বলেনি, তার জন্য অনেক ক্ষতি হয়েছে। তা আপনার ইনশাআল্লাহ বলার পর যদি নামাজে না যান, তা আপনার ক্ষতি অবশ্যই, বিপদে পড়ে গেলে। বক্তার কথার ছক না বুঝতে পারলে প্রত্যেকদিন বিপদেই থাকবে। জি, নামাজ ধরে নেন, জীবন বাঁচান। এখন আপনাদের কাছে মেন টাইমে মেন বক্তব্য শুরু করলাম। এখানে যতটি পুরুষ বসে আছে, এই পুরুষগুলোর ভিতরে কে জান্নাতে যাবে কেউ বলতে পারবে? আমি না এই দাদা, না ওই দাদা, এই দাদা, আপনি 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 কে বলা সম্ভব নয়। আমি যে বক্তা সাহেব, মৌলানা সাহেব, তাই কি আমি জান্নাতে চলে যাব? আপনাদের বিশ্বাস হয়?
না। আপনি যে পাবলিক সাহেব মদ খান, জেনা করেন, মানুষ মার্ডার করেছেন, গুনাহ বড় বড় করে নিয়েছেন, তাই আপনি মার্ডার আসামি হয়ে গিয়েছেন, জাহান্নামে চলে যাবেন, তাই কি হয়? না, জানে একমাত্র আল্লাহ। কিন্তু বিশ্ব নবীর তারিকায় নবীর মুখের জবানের কথা আপনাকে শোনাবো। এতটি লোকের ভিতরে কোন কোন মানুষগুলো জান্নাতে যাবে নবীজি বলছেন, এ উম্মত উম্মতি শুনে নাও, লাখো লাখো লোক দান করবে, লাখো লাখো লোক জালসা শুনবে, লাখো লাখো লোক হজ করবে, লাখো লাখো লোক বক্তা হবে, লাখো লাখো লোক কারি হবে, লাখো লাখো লোক মাস্টার হবে। এরা সব সময় আল্লাহর প্রশংসায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করে কাটাবে। কিন্তু না না না, আমি নবী কি তোমাদেরকে ওই অরিজিনাল লোকটা চিনিয়ে যাব না, যারা সুবহানাল্লাহ বলার পর, নামাজ রোজা করার পর, হজ করার পর, দান করার পর কোন কোন লোকগুলো আল্লাহর জান্নাতে নায়ক হবে, আমি নবী কি তোমাদেরকে বলে দেব না? নবীজিকে প্রশ্ন করা হলো, নবী গো আপনি বলে দেন, আলা উখবিরুকুম মিন আহলিল জান্নাতে, নবীও ফিল জান্নাতে, সিদ্দিকও ফিল জান্নাতে, শাহিদও ফিল জান্নাহ। বিশ্ব নবী বলছেন শুনে নাও, কোন কোন লোকগুলো জান্নাতে যাবে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। নবী গো আপনি বলে দিন কোন কোন লোকগুলো জান্নাতে যাবে। তো নবী বলতে আরম্ভ করলেন, ওরা লম্বা হবে না, মোটা হবে না, বেটে হবে না, চিকন হবে না। আল্লাহ তাদের ডেফিনেশনটা আপনি বর্ণনা করে দেন। নবী বলতে আরম্ভ করলেন, আলা উখবিরুকুম মিন আহলিল জান্নাহ, হাজার হাজার পুরুষের ভিতরে 5টা পুরুষ আল্লাহর জান্নাতে যাবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বিশ্ব নবী পুরুষের কথা বললেন, মেয়ের কি বলবেন না? তো মেয়েদেরকে লক্ষ্য করে নবীজি বলছেন, আলা উখবিরুকুম মিন আহলিল জান্নাতে, ও মহিলা দলেরা তোমরা কি জানতে চাইবে না মহিলাটার ভিতরে কোন মহিলাটা জান্নাতে যাবে? তো নবীজি আমার বলতে আরম্ভ করলে, শুনে নাও, লাখো লাখো মহিলার ভিতরে 4টা মহিলা আল্লাহর জান্নাতে যাবে। তাহলে পুরুষ হলো 5টা, মহিলা হলো 4টা, কটা হলো আপনি বলেন? টোটাল 9টার কথা শুনবো না, তার আগেই পালাবো ইনশাআল্লাহ। জি যাবেন না, মনোযোগ দিয়ে বসে আছেন। এবার তাহলে 5টা লোককে দেখে নি, পুরুষগুলো কে কে 5টা জান্নাতে আছে। তারপর আজকে বিশেষ করে মায়েদেরকে ওয়াজ করে যাব যে আমার মায়েরা পুরুষের চাইতে 4 ডবল বেশি বসে আছে। ইনাদেরকে লক্ষ্য করে আমি বক্তব্য একটা দেওয়ার চেষ্টা করতে এসেছিলাম, চেঞ্জ করে দিলাম যে পুরুষ কমে গিয়েছে, মহিলা বেড়ে গেছে। একটা মহিলা যদি দ্বীনের পথ ধরে নেয়, আমার বক্তব্য শুনে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথে খুঁজে নেয়, জান্নাতি লেভেলটাকে পেয়ে যায়, তাহলে জালসা সার্থক হয়ে যাবে। মাবুদ তুমি আমাদের আজকে জালসাকে কবুল করো, বলো আল্লাহুম্মা আমিন। কবুল না হলে এতটি টাকা হলো কি করে? প্রশ্ন এখানে। বুঝে ঈমান, বুঝে আমল, না বুঝে আমল নেওয়ার দরকার নেই। প্রথমে গাজালটাতে বলেছিলাম, আল্লাহর বান্দা ইমানদার হতে চায়, কোরআন শিক্ষা করি নাই, কেমন করে ইমানদার হব? জি আগে শিক্ষা তারপরে আমল। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। আল্লাহ আকবার বলে আল্লাহুম্মা আমিন। তাহলে এখানে দেখে নি কোন কোন লোকটা জান্নাতে যাবে। যদি আপনার কপাল ভালো হয়, এই 5টাই টিকিট, 5 জনই জান্নাতে যাবে, 5 শ্রেণীর মানুষই জান্নাতে যাবে। 5 জনের ভিতরে আপনার জীবনটা আছে কিনা একটু দেখান। জি মেয়েদের কাছে চাদর নিয়ে যাবে, নিয়ে গেছে। ও মা, মন খুলে দান দেন, মন খুলে দান দেন। 500 টাকা যদি দিয়ে দেন, তো আল্লাহ আপনাকে 5000 টাকার ব্যবস্থা দুনিয়াতে করে দিবে। এটা আল্লাহর ওয়াদা। আপনি দিয়ে যান। কালেকশন আমি শুরু করিনি, করবো ইনশাআল্লাহ। না দেওয়ার আগে যাবেন না, যদি মন হয়তো দিবেন, ওয়াজ শোনার পর যদি মন না হয়তো আপনি দিবেন না, চলে যাবেন। কথা শুরু করে দিলাম। চাদর গিয়েছে, মা যা আছে আপনি দিয়ে পাঠান বাপজান। তাহলে এখানে যতটি লোক বসে আছে, 5টা পুরুষেরা জান্নাতে যাবে। এটা নবীর কথা, আমার কথা নয়। মৌলভী সাহেব ওই 5টা লোককে তো নবীজি বলছেন, এ উম্মতি, পৃথিবীতে কয়েক শ্রেণীর মানুষ বসবাস করে, যারা ঈমান এনেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলেছে। এদের ভিতর আছে মৌলভী, এদের ভিতর আছে কারি, এদের ভিতর আছে ডাক্তার, এদের ভিতর আছে মাস্টার, এদের ভিতর আছে কৃষক, এদের ভিতর আছে ছুতর, এদের ভিতর আছে মেথর। এই করতে করতে যত মুসলমানের কোয়ালিটি আছে, দল আছে, নবীজি সব দলগুলোকে উপেক্ষা করে দেয়। বলছেন ওই লোকগুলো জান্নাতে যাবে যে লোকগুলোর পরিচয় হবে আলা উখবিরুকুম মিন আহলিল জান্নাতে, নবিয়্যু ফিল জান্নাহ।
বন্ধুরে আমার, বিশ্ব নবী বলছেন লাখো লাখো লোকের ভিতরে এক নম্বরে যে লোকটা জান্নাতে যাবে, যে মানুষটা জান্নাতে যাবে, ওর নামটা কি গো নবী বলে দিন। তো নবীজি বলছেন নবিও ফিল জান্নাহ, যত নবী রাসূল এসেছে এক বাক্যে সবাই জান্নাতে যাবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। যদি আপনি প্রশ্ন করেন মাওলানা কেন তারা জান্নাতে যাবে, তো আপনাকে বলতে আরম্ভ করলাম, যতই করো বাহানা তোমায় আল্লাহ ছাড়বে না। কত হেলে দুলে চলছো ফিরছো নামাজি পড়ছো না, যতই করো বাহানা তোমায় আল্লাহ ছাড়বে না। কত হেলে দুলে চলছো ফিরছো রোজা রাখছো না, যতই করো বাহানা তোমায় আল্লাহ ছাড়বে না। কত হেলে দুলে চলছো ফিরছো পর্দা করছো না, যতই করো বাহানা তোমায় আল্লাহ ছাড়বে না। বন্ধুরে কথা বলতে আরম্ভ করলাম, নবী মোহাম্মদ বলতে আরম্ভ করলেন, উম্মত উম্মতিনা কান খুলে বক্তব্য শুনে নাও। ইয়া রাসূলুল্লাহ কোন বক্তব্য শুনে বলে দাও। বলে আমি নবী কি তোমাদেরকে জান্নাতি লোককে দেখে মরে যাব না? নবী দেখান, আমরা তো আবেদন করে আছি, এতগুলো লোকের ভিতরে কোন মানুষটাকে আপনি জান্নাতি বলবেন, আপনি বলে দেন। নবীজি বলতে আরম্ভ করলেন, যদি কেউ জান্নাতে যায় এক নম্বরে নবী রাসূল জান্নাতে যাবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রশ্ন করবেন মাওলানা নবীরা তো জান্নাতে যাবে যাবে এটা আমাদের জানা, রাসূলগণ তো জান্নাতে যাবে এটা আমাদের জানা, আমরা যদি নবী রাসূলের আইনকে মেনে নিই তো আমরা কি যাব কি যাব না? বাবারে মেনে নেওয়া সম্ভব, ইবাদত করা সম্ভব হবে না। বুঝাতে পারলাম না? নবীকে মানা সম্ভব কিন্তু কামে পরিণত করা সম্ভব হবে না। নালে এতগুলো লোকের ভিতরে ইশারের নামাজ কেন মাত্র 10 জনের হাত দেখলাম, 50 জন উঠলো না কেন? ঠিক বললাম না? বন্ধু আমার কথা শুনে যান। এ মাওলানা আমরা যদি নবী রাসূলের কথা মেনে চলি তো আমরা এক নম্বর জান্নাতি হব কি হব না? ঠিক প্রশ্ন করেছেন বন্ধুরে। একটা নবীর কথা বলবো আপনাকে, এ মুসলমান, আপনাকে যদি এই কথা না বুঝাই তো আপনার ঈমান বাড়বে না, আপনার কনফিডেন্স আসবে না। কি কথা বোঝাবো গো বন্ধু আমার? রাসূল বলছেন শুনে নাও, এক নম্বরে নবীদের জান্নাতে যাওয়ার কারণটা কি? আল্লাহর নবীকে আপনি বলে দেন জান্নাতে যাওয়ার কারণটা কি? বলেন নবী রাসূলেরা যদি ভুল করে থাকে তো মেহেরবানি করে মাবুদের কাছে দরবারে কাঁদতে কাঁদতে ক্ষমা করে নাই, ক্ষমা করে নাই, ক্ষমা করে নাই। ও মুসলমান, নবীদের একটা বৈশিষ্ট্য হলো যদি গুনাহ হয় তো সঙ্গে সঙ্গে কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে ক্ষমা করে নাই। হাজার মানুষ অন্যায় করে বসে আছে, কয়দিন আপনি চোখের পানি ফেলে আল্লাহর কাছে কেঁদেছেন বলেন? একটা লোক পারবেন না? ইমানের শক্তি নেই, ইমানের জোর নেই। একটা ফোঁটা চোখের জল, কাউকে মার্ডার করে দিয়েছি, কারো জেনা করে নিয়েছি, মদ খেয়ে নিয়েছি, কারো আল কেটে নিয়েছি, কোনো ভাইকে ভিতর ভিতর তার বদমাশি করেছি, কারো দুর্নাম করে নিয়েছি। এত গুনাহ করার পর একটা লোক বলুন যে আমি আল্লাহর কাছে মসজিদে বসে বসে কাঁদি মাওলানা আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয়, এই কথাটা বলে কেউ কেঁদেছেন? অথচ আপনার জানা আছে কি ইল্লামান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও পৃথিবীর নায়ক নায়িকারা, ও ইমানদার মানুষেরা, তোমরা যদি কোনো ভুল করে দাও আমার কাছে চাইতে যদি আরম্ভ করো আল্লাহ ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। ইল্লামান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। বন্ধুরে আমার, বিশ্ব নবী বলছেন, আল্লাহ বলে দিয়েছেন যদি কোনো অপরাধ মানুষ ক্ষমা চায় তো আল্লাহ আমি ক্ষমা করে দিই। শুধু তাই নয়, ক্ষমা করে দেওয়ার পর তার আমলনামা খানাকে আবার নেকিতে ভরপুর করে দিই। শুধু তাই নয়, শুধু তাই না, জীবনটা আমি ধন্য করে দিই। এত কিছু অপশন পাওয়ার পর মার্ডার করে চুপচাপ বসে আছি, পেটের বাচ্চা নষ্ট করে চুপচাপ জালসা শুনে যাচ্ছি, হাজারবার মদ খেয়েছি, কিন্তু আল্লাহকে বলতে পারলাম না আল্লাহ আমাকে তুমি ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। এই কথা মুসলমান আজ পর্যন্ত বলতে পারলাম না। দিনে হাজার বার গুনাহ করেন কিন্তু আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারলেন না। বাপজান, এটা আমাদের প্রথম ভুল। বলে মাওলানা এটার সাথে আমাদের কথার কি জড়িপড়ি আছে? তাকান আমার দিকে, কোরআনের ওয়াজ হচ্ছে, কোরআনের ওয়াজ হচ্ছে, তাকান আমার দিকে।
কি কথা মাওলানা, আমরা জান্নাত যেতে চাইছি, কিন্তু জান্নাত যেতে পারবো কি? বলে হ্যাঁ পারবেন। ভুল যদি হয় মাবুদের কাছে ভুল স্বীকার করুন, আল্লাহ আপনার জান্নাতের ব্যবস্থা করবে। ভুল সংশোধন করবে, শুধু তাই না আপনাকে জান্নাতের ব্যবস্থা করবে। পরিচয় কি থেকে আপনি ডকুমেন্টস বলছেন? এবার শুনে নেন, আমার দিকে তাকান। হযরত ইব্রাহিম নবীকে চিনেন? কে কে চিনেন? কত বড় ভুল হলো। চিনেন তার মানে বোঝা গেল যে আপনি আদমের পর আপনার জন্ম। চিনেন না, নাম শুনেছেন। চিনা আর জানা পার্থক্য নেই। চিনা হলে দেখেছি, আর জানা হলে বুঝে গেছে। রাত বেশি হয়ে যেত, একটু ভাঙিয়ে নিতে হবে। চিনা আর জানা, নবীকে দেখেননি, নাম শুনেছেন, তার নাম হলো ইব্রাহিম নবী। একটা আয়াত পাঠ করেছি, বেশিক্ষণ সময় আপনাদেরকে নিব না তার জন্য। কোরআন বলছেন সূরা বাকারা, চলে যান খুঁজতে খুঁজতে ৬০ নম্বর আয়াতের কাছে যাবেন। একবারে ১৬০, শুধু ৬০, দু জায়গাতে বর্ণনা হয়ে যাবে, আপনি পেয়ে যাবেন। কি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইজ ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা ক্বালা ওয়ালাম তুমিন ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। ওয়াজ আরম্ভ করে দিলাম, মনোযোগ দিয়ে শুনুন বন্ধুরে আমার। আমরা কেউ বিড়ি খেয়েছি, খাইনি? কি খাইনি? খাইছি, খাই। কে কে হাত দেখা? এই ভুল করি মাওলানা। আচ্ছা এটা চলে, এটা 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 চালিয়ে যান, খুবই চলে না? এ রব্বুল আলামিন, মাবুদ গো তুমি মুসলমানকে হেদায়েত করো। এ বন্ধু, পেটের বাচ্চা স্বামী আর স্ত্রী মেনে বন্ধন করেছেন, পেটের বাচ্চা নষ্ট করে দিয়েছেন, করেননি? আছেন, কিন্তু দেখাতে হবে না, বলতে হবে না। খবরদার কারো গুনাহ করলে গুনাহ করার পর কোনো মুলবিকে জানাবেন না, বড় ভুল হয়ে যাবে। এই মুসলমান, গুনাহ হয়ে গেছে, আল্লাহর কাছে কাদের মাফ হয়ে যাবে, কিন্তু খবরদার খবরদার কোনো মাওলানার কাছে বলবেন না, কোনো বুবুর কাছে বলবেন না, কোনো বন্ধুর কাছে বলবেন না। মাওলানা যদি বলে দিত কি হবে? গুনাহ আর মাফ হবে না, হবে না, হবে না। যখন আপনি তিনজনকে জানিয়ে দিলেন ওই গুনাহ আর মাফ হবে না, এটা ফাহিশার মধ্যে পড়ে গেল। ফাহিশা গুনাহ মাফ করা যাবে না, তার কারণ অনেক আছে, আপনাকে বলে যাব। বাপজান আমার, ইব্রাহিম নবী কেন জান্নাতে যাচ্ছেন আর কেন কাঁদছেন, একটা কথা বোঝাবো। আমরা হাজার অপরাধ করার পরেও, হাজার অন্যায় করার পরেও চোখ দিয়ে একটা ফোঁটা জল করতে পারলাম না, অথচ আমি মার্ডার করেছি, জিনা করেছি, মদ করেছি, বড় বড় কাবিরা গুনাহ করেছি, এরপরে চোখ দিয়ে জল পড়ে না। ইব্রাহিম নবী কাঁদছেন, কিসের জন্য কাঁদছেন? ইব্রাহিম নবী বক্তব্য রাখছেন, ও লোকেরা, আমার আল্লাহ এক, আমার আল্লাহ পৃথিবীকে চালাচ্ছে, আমার আল্লাহ এত বড় আসমান তৈরি করেছে, আমার আল্লাহ তোমাকে তৈরি করেছে, আমাকে তৈরি করেছে। বিভিন্ন রকমের উদাহরণ দিয়ে দিয়ে ওয়াজ শুরু করছেন। কোন হান্ঠিয়া লোক, মূর্খ লোক এসে উঠে বলছেন, ও নবী ইব্রাহিম, তুমি কি আল্লাহকে দেখেছো? যে আল্লাহর এত বর্ণনা করছো, তুমি কি আল্লাহকে দেখেছো? ইব্রাহিম নবীর পুঁজি ফাঁকা। কি ইব্রাহিম নবী আল্লাহকে দেখেছে? দেখেছে? হ্যাঁ কি না? সন্দেহ আপনাদের আছে মনে হয়, দেখেছে দেখেছে লাগছে। অথচ ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু, দোস্ত। ইব্রাহিম নবী বাদ দেন, মুসা নবী বলছেন আল্লাহ তোমাকে দেখবো, বলে উঠে আয়, পারবি না দেখতে? বলে চেষ্টা তো চালিয়ে যায়। চলে গেছে দেখতে, আল্লাহ কাছে দেখতে গিয়ে কি হলো বাবা? বেহুশে গড়ে পড়ে গেল, সব মরে সাপ। ইব্রাহিম নবী বলছে আল্লাহ তোমাকে আমি দেখতে চাইবো না, এত বড় ভুল আমি করব না, একটা কথা বলবো। কি গো বান্দা? রব্বুল আলামিন, আমি লোকের কাছে বক্তব্য রাখতে যাই, লোকের সামনে গল্প শোনাতে আরম্ভ করি, তুমি এক, তুমি অদ্বিতীয়। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরজি ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান নাহারি লা আয়াতিন লিউলিল আলবাব। রব্বুল আলামিন বারবার করে তোমার গুণগানের চেষ্টা করি, দুনিয়াবাসীকে লক্ষ্য করতে বলে, হে রব্বুল আলামিন, কিন্তু কিছু কিছু মূর্খ লোক আমাকে প্রশ্ন করে, তুমি কি আল্লাহকে দেখেছো? তোমার আল্লাহ যে জিন্দা করতে পারে, তুমি কি খেলাটা দেখেছো? মাবুদ গো, তখন মনে মনে আমার একটা ডর লেগে যায়, ভয় লেগে যায়, নিশ্চয় তো আমি আল্লাহ তোমাকে দেখিনি, কিন্তু তোমার বর্ণনা করে হযরত ইব্রাহিম বলছে, আল্লাহ একটা তোমাকে প্রশ্ন করব, খারাপ মনে করে নিও না। বন্ধু বলছেন, ও পৃথিবীর মানুষ, মাশাআল্লাহ, এই পৃথিবীর মানুষ, আমি নবী ইব্রাহিম আল্লাহর কাছে খেলা দেখতে চাইলাম। খেলাটা কি? মাবুদ রে,
তুমি আমাকে একবার দেখিয়ে দাও কাইফা তুহিল মাউতা, কেমন করে মরাকে জিন্দা করো আল্লাহ তুমি আমাকে একবার দেখাও। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার কথা বললেন আল্লাহ তুমি আমাকে একবার দেখাও কেমন করে মরাকে তুমি জিন্দা করবে। আর এই কথাটা আমি গোটা বক্তব্যতে বলে বেড়াচ্ছে, মাবুদ গো তুমি দেখাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী ইব্রাহিম তোমার কি এখনো বিশ্বাস হয়নি যে আমি মানুষকে জিন্দা করতে পারি, আমি মরাকে আবার জিন্দা করে দাঁড় করতে পারি, তোমার কি বিশ্বাস হয়নি? হযরত ইব্রাহিম বলছেন, আল্লাহ বিশ্বাস করি বিশ্বাস করি, বিশ্বাস করার পর তারপরও যে মনের একটা খুঁতখুঁতি থেকে যায়। মাবুদ বলে আতমাইন্না কালবি, আমার অন্তরকে সান্ত্বনা করার জন্য, আমার অন্তরকে শক্ত করার জন্য, আমার কনফিডেন্সকে বাড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ এই প্রশ্ন করলাম, মাবুদ তুমি একবার দেখাও কেমন করে মরাকে তুমি জিন্দা করো। একবার জোরে বলুন না আল্লাহু আকবার। আমায় গাইতে দাও দয়াল, বাধা দিও না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না। অন্ধকারে রইল যারা, দুই কুল হারাইলো তারা, হেদায়েতের আলো দিও, গুমরাহিতে রেখো না, আমায় গাইতে দাও। মাওলা বাধা দিও না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না। বন্ধুরে কথা বলতে আরম্ভ করলাম। আল্লাহ বলছেন, ও বান্দা তখন যখন তুমি দেখতে চেয়েছো আমি খেলা কি করে দেখে তুমি দেখে নাও। হে ইব্রাহিম তোমার কাছে আমাকে বিশ্বাস করতে হবে, আর বিশ্বাস না হলে তোমারও মনে খুঁতখুঁতি থেকে যাবে। ইব্রাহিম দেখে নাও আমি কেমন করে মরাকে জিন্দা করি, তুমি খেলা একবার পরীক্ষা করে নাও। বলে আল্লাহ আমাকে বড় গুনার মধ্যে শামিল করে দিও না, মাবুদ তুমি আমাকে শুধু দেখাও কাইফা তুহিল মাউতা, কি করে মরাকে জিন্দা করো। তাহলে আমার মনের সম্পূর্ণ ভেজাল শেষ। নবী ইব্রাহিমকে বলছেন, ইব্রাহিম তুমি যখন দেখতে চেয়েছো তোমাকে দেখাতে হবে, আর তোমার অন্তরটাকে তুমি প্রসিদ্ধ করবে, শক্ত করবে, দিলটাকে আমার দিকে রুজু করে দিবে, এই জন্য যখন তুমি চেষ্টা করেছো দেখে নাও। আল্লাহ কি করে দেখবো তুমি দেখাও। তো ইব্রাহিমকে বলছেন আল্লাহ, কলা ফাখোজ, এ নবী ইব্রাহিম তুমি 4 ধরনের পাখি ধরো। পাখি বুঝেন না বাবা? 4 ধরনের পাখি বলো। অনেক লেখকের অনেক রকমের মত আছে। কেউ বলছে মুরগি ছিল, কেউ বলছেন কবুতর ছিল, কেউ বলছেন ঘুঘু ছিল, কেউ বলছেন আপনার আরো অন্যান্য পাখি ছিল। মানুষরে বুঝাবার জন্য বলতে আরম্ভ করলাম। ইব্রাহিম নবীকে বলা হলো, ইব্রাহিম তুমি 4 ধরনের 4টা পাখিকে জমা করে নাও, আর জমা করে নেওয়ার পরে তাদেরকে চাল ধান খালিয়ে আটা খাইয়ে তাদেরকে পোষ মানিয়ে নাও। ইব্রাহিমকে যা বলে ইব্রাহিম নবী তাই করে। আল্লাহ আমার পাখিকে ধরা হয়েছে, কি কি পাখি ধরেছো বলে দাম। বলে আল্লাহ মুরগি ধরেছি, হাঁস ধরেছি, কবুতর ধরেছি, আর আল্লাহ ঘুঘুকে ধরেছি। 4টা পাখি হলো কি হলো না বোঝার জন্য বলতে আরম্ভ করেছি। নবী ইব্রাহিমকে বলা হলো, ইব্রাহিম এই 4টা পাখিকে তুমি পোষ মানিয়ে নাও, এদের সঙ্গে তোমার পরিচয় বাড়িয়ে দাও। এই পাখিগুলো যদি তোমার খাওয়ার জন্য তোমার দিকে ছুটতে আসে তুমি ব্যবস্থা করে নাও। ইব্রাহিম নবী বলছে, আল্লাহ তাও করা হয়ে গেছে, এখন কি করতে হবে তুমি বলে দাও। তো ইব্রাহিম বলছেন এই 4টা পাখিকে জবাই করে বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে মুসলমানের তারিখে তুমি জবাই করো। বলে আল্লাহ আমার জবাই করা হয়ে গেছে। বলে এই 4 ধরনের পাখির মাংসগুলোকে এক জায়গায় মিশাল করে দাও। বুঝে নিলেন? ইব্রাহিম নবী 4 রকমের পাখির মাংসগুলোকে মিশাল করে দিলেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, বাপজান কবুতরের মাংস, ঘুঘুর মাংস আর মুরগির মাংস, হাঁসের মাংস সবগুলোকে যদি মিক্সচার করে দাও তো চিনতে পারবেন যে কোনটা পায়রার, কোনটা ঘুঘুর, কোনটা মুরগির চিনা যাবে? খুব সহজ করে বলছি, চিনা যাবে না। মাংস একই হয়ে গেল, চিনা যায় না, ছোট ছোট টুকরো হয়ে গেছে। কোনটা হাঁসের মাংস কোনটা মুরগির মাংস চিনার পার্থক্য করা যায় না। ইব্রাহিমকে বলে, ইব্রাহিম এগুলো কাজ করা কমপ্লিট হয়েছে তো? তুমি জানতে চেয়েছো যে আমি আল্লাহ তোমার কাছে দেখবো কাইফা তুহিল মাউতা, মৃতকে কেমন করে জিন্দা করো, এটা আমার কথা। কথাটা কত বড় কথা। আল্লাহ তোমার জন্য ওয়াজ করে বেড়াচ্ছি, তুমি আমাকে কাজটা করে দেখাও। এর ভিতরে নবী ইব্রাহিমের একটুখানি ফল্ট হয়েছে বাপ, একটুখানি ফল্ট। তবে নবীদের ব্যাপারে ফল্ট বলা যাবে না। নবী ইব্রাহিমকে বলা হলো, তাহলে এই পাখির মাংসগুলোকে 4 ভাগ করো। নবী ইব্রাহিম বলছেন 4 ভাগ করা হয়েছে। বন্ধুরে আমার শোনো, ও
ও ইব্রাহিম বন্ধু, তুমি পাখির মাংসগুলোকে 4 জায়গাতে ভাগ ভাগ করে রেখে দাও। দক্ষিণ দিকে একটা, পশ্চিম দিকে একটা, পূর্ব দিকে একটা, উত্তর দিকে একটা, 4 ভাগে রেখে দাও। ইব্রাহিম নবী বলছেন, আল্লাহ শর্ট করে বোঝার জন্য বলছে, আল্লাহ তাও হয়ে গেছে, করো, কি করতে হবে? বলে ইব্রাহিম, তুমি আল্লাহকে পরীক্ষা করতে চেয়েছো, মাকারু ওয়া মাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুমি কি আল্লাহ সম্পর্কে জ্ঞান রাখো না? যদিও তোমার জ্ঞান আছে, কিন্তু ভিতরে কনফিউশন হয়ে গিয়েছে, তোমার ভিতরে একটু নড়বড় হয়ে গিয়েছে, আল্লাহর উপর কনফিডেন্স হারিয়ে গিয়েছে। বন্ধুরা, তোমার কনফিডেন্স ফিরিয়ে দিতে চায়, যে পাখিগুলোকে জবাই করেছো, ওই পাখিগুলোর নাম ধরে ডাকতে আরম্ভ করো। বন্ধুরে আমার, যখনই পাখির নাম ধরে ডাকতে আরম্ভ করা, 4 জায়গা থেকে মাংস এক জায়গায় জড়ো হয়ে একটা মুরগি তৈরি হলো, 4 জায়গার মাংস তৈরি একটা হাঁস তৈরি হলো, 4 জায়গার মাংস থেকে একটা ঘুঘু তৈরি হলো, 4 জায়গার মাংস থেকে বন্ধুরা একটা ঘুঘু পায়রা তৈরি হলো। যখন এগুলো জীবগুলো তৈরি হয়ে যাওয়া হযরত ইব্রাহিমের সামনে হাঁটতে আরম্ভ করেছে, তখন হযরত ইব্রাহিম বলছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহ আনন্দে বলে না কষ্টে বলে? বলেন কি গো? কষ্টে। আচ্ছা, কষ্টটা কি হলো? আল্লাহ, ঠকে গেলাম, ভুল করে দিলাম, ঠকে গেলাম, ভুল করে দিলাম। কি ভুল করলাম আল্লাহ? কেন তোমাকে বললাম কাইফা তুহিন মত? মনে একটা কনফিউশন শুরু হয়ে গেল। আল্লাহ, কেন বললাম, কেন বললাম, কেন গুনাহটা করলাম, কেন প্রশ্ন করলাম, কেন 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 করতে করতে কাঁদতে আরম্ভ করেছেন। মাবুদ গো, আমি জানতাম যে তুমি তৈরি করতে পারবে, জিন্দা করতে পারবে, কিন্তু তোমাকে বলাটা আমার বড় ভুল হয়ে গেছে। আল্লাহ ক্ষমা করে দাও। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। রব্বুল আলামিনের কাছে কাঁদতে আরম্ভ করলেন, কাঁদতে আরম্ভ করলেন, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। হে বন্ধু আমার, আজকে থেকে কাঁদতে শুরু করেছি। কতদিন কাঁদলেন, কতদিন কাঁদলেন, কতদিন কাঁদলেন, প্রমাণ আপনাকে দিয়ে যায়। বন্ধুরে, অতদিন কাঁদলেন, কিয়ামতের মাঠ পর্যন্ত হযরত ইব্রাহিম কাঁদতে আছেন, আল্লাহ ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। কেমন করে জানতে পারলাম কিয়ামতের দিনও কাঁদবে? এ বন্ধু আমার, হাজার হাজার মানুষ বসে আছে, সবাই জান্নাত যাবে না, আর সবাই জাহান্নামেও যাবে না। ঠিক বললাম না ভুল বললাম? লাখো লাখো মানুষের হিসাব শেষ। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাহ। সবার এই ঘাট থেকে আমলনামার খাতাটা বের করে আল্লাহ ওপেন করে দিবে, উড়িয়ে দিবে। রেজাল্ট দেখার পরে কিছু লোক জান্নাতে চলে যাবে, আর কিছু লোক জাহান্নামে চলে যাবে। জাহান্নামীর একটা দল বের করবে কোথায় যাওয়ার জন্য। চলেন একটা উকিল ধরা যাক, এই উকিলকে দিয়ে আল্লাহর কাছে সুপারিশ করব। গুনাহগার মানুষগুলো ছুটবে, 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 ইব্রাহিমের কাছে যাবে, মুসার কাছে যাবে, খিজিরের কাছে যাবে, ইয়াহিয়ার কাছে যাবে, অনেক নবীর কাছে দৌড়াদৌড়ি করবে। অবশেষে ইব্রাহিম নবীর কাছে ছুটে আসবে। ইব্রাহিম নবী গো, আপনি যে আমাদের জাতির জনক, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করে দেন, আমরা গুনাহগার হয়ে গেছি, জাহান্নামে চলে গিয়েছি, আপনার দোয়া আল্লাহ কবুল করবে, একটু ব্যবস্থা করে দিন। হযরত ইব্রাহিম বলছেন, পারবো না, পারবো না, পারবো না। বন্ধুর প্রেমে কি আনন্দ কেউ তো জানে না, প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবে না। ইব্রাহিম নবী প্রেম করিল, নমরুদ তারে আগুনে দিল। ইব্রাহিম নবী প্রেম করিল, নমরুদ তারে আগুনে দিল। এ শুধু প্রেম নয়, প্রেমের ছলনা, প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবে না। বন্ধুর প্রেমে কি মহব্বত তোমরা জানো না, প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবে না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ইব্রাহিম বলছে, আমি পারবো না। কেন পারবেন না? বলে এজন্য পারবো না, আমি নিজেই তো আল্লাহর কাছে ভুল করে রেখেছি, আমি তো নিজে সমস্যার মধ্যে পড়ে আছি, আর তোমাদের একটা সমস্যাযুক্ত মানুষের কাছে কেন আমি আল্লাহর কাছে কাঁদবো? না না, পারবো না। ওই সময় যদি আমাকে প্রশ্ন করে দেয়, আমি লজ্জিত হয়ে যাব। এই খবরটা আমার কাছে নাই, আমি তোমাদের খবর দিতে পারবো না। ও নবী ইব্রাহিম, আপনি কি খবরটা আমাদের জানাতে পারবেন না? বলে হ্যাঁ, জানাতে পারবো। তো কার কাছে যাবো বলে দিন। বুঝি ওইখানে বসে আছে একটা লোক, যার নাম হলো
আব্দুল্লাহর বেটা, আমিনের বেটা, ওয়াহাব জোহরের নাতি, আব্দুল মুত্তালিবের পোতা, ফাতেমার বাবা, আলীর শ্বশুর, বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। একবার জোরে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার জোরে বলুন না নারায়ে তাকবীর। নবীকে দেখিয়ে দিবেন, যাও ওখানে গিয়ে কাঁদবে, জান্নাতের ফয়সালা হবে ইনশাআল্লাহ। তাহলে এখন আপনার কাছে প্রশ্ন, হাজার অপরাধ করার পরেও আল্লাহকে বলতে পারলাম না আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, মসজিদে গিয়ে একদিন কাঁদতেও পারলাম না, কিন্তু ইব্রাহিম নবী ছোট্ট একটা ভুল, ইনি কি মার্ডার করেছেন, স্ত্রীর পেটের বাচ্চা নষ্ট করেছেন, মদ খেয়েছেন, গাঁজা খেয়েছেন, কিছুই করেনি, শুধু মনটাকে শক্ত করার জন্য আল্লাহ, মানুষ আমাকে প্রশ্ন করে তুমি কি আল্লাহকে দেখেছো, আমার উত্তর দেওয়ার জায়গা থাকে না, তখন তোমাকে আমি প্রশ্ন করেছি। সাধারণ আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করতে গিয়ে কথাটা মিস্টেক হয়েছে, যার জন্য এত কাঁদছে, হাজার মানুষ বসে আছি, আমরা এত অন্যায় করার পরেও আমরা বলতে পারলাম না আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা করাটা আল্লাহর কাজ, আর মাপ চাওয়াটা বান্দার কাজ। আপনি অন্যায় করবেন, আল্লাহর কাছে চাইবেন, এটা আপনার দ্বারা, এটা আপনার ক্ষমতা, এটা আপনার পাওয়ার, এটা আল্লাহ আপনার কাছে চাইছে। বান্দা অপরাধ করুক আর আমার কাছে চাক। তো এখন বারবার জেনা করেছেন, আরেকবার জেনা করবেন নাকি? ওয়াজ না বুঝে আমল করা দরকার না, আগে ওয়াজ বুঝুন তারপর আমল করুন। গুনাহ আপনার হয়েছে, একটা গুনাহ বারবার করলে ওই গুনাহ মাফ, বারবার জানছেন তারপর মাফ করবে? হ্যাঁ, আল্লাহ যদি দয়া হয় করতেই পারে, কিন্তু আপনাকে জানেন যেটা সহিহ হাদিসের কথা, সহিহ কোরআন থেকে আপনাকে জানার, বারবার কেঁদেও আপনার ক্ষমা হবে না। একই অপরাধ, আমি আজকে জানি মদ খাওয়া হারাম, তারপর আপনি খেতেই আছি, তারপর আল্লাহ মাফ করতে থাকবে। হ্যাঁ, এই জন্য চোখের পানি বের করতে হবে যে অপরাধটা আপনার জীবনে হয়েছে। মানুষ তার একটা জান্নাতি চিনাতে গিয়ে আমার 1 ঘন্টা চলে গেল, বাকি তো আরো 8টা আছে, শুনবো না শুনবেন? জি, তাহলে আমি 1.5 ঘন্টার কথা বলি না, 1 ঘন্টা হয়নি, আর মাত্র 9 মিনিট টাইম আছে। 9 মিনিটের ভিতরে আমিও যাব, আপনারাও যাবেন, ঠিক আছে? যাবে না, 2 ঘন্টা নয় 1.5 ঘন্টা আপনাদেরই কথা। তারপরেও যদি আপনারা চান তো চেষ্টা করব। জি, সকালে ভালুকার মাটিতে জালসা করতে যাবেন, আমার জালসাটা আপনি করবেন? জি, পাওয়ারটা বলছে 1.5 ঘন্টাতে শেষ করতে হবে, ছেড়ে দেন, সময় নষ্ট করা যাবে না। যেটা কথা কাজের কথা বলে দিই, তাহলে 1 নম্বরে ওই লোকগুলো যাবে যারা নাবী, আর নাবীরা জান্নাতে মাওলানা আমরা 1 নম্বর জান্নাতি হতে পারবো কিনা, এটা আমাদের প্রশ্ন। নবীরা তো যাবেই জান্নাতে, আমরা পারবো কিনা? হ্যাঁ পারবো। নবীর আইন অনুযায়ী চলে মাবুদের কাছে ভুল হলে ক্ষমা প্রার্থনা করলে আমরা 1 নম্বর জান্নাতি হব ইনশাআল্লাহ। কিন্তু বাবা 2 নম্বর জান্নাতি, পুরুষের কথা বলবো না, 2 নম্বর মহিলাদের কথা একটু বলতে শুরু করি, টাইম আমার গড়গড় করে পার হয়ে যাচ্ছে। এতগুলো মহিলা যে এসছে, একটা পুরুষের কথা বলে গেলাম, অপরাধ হলে ক্ষমা প্রার্থনা করবেন, আল্লাহ আপনার ব্যবস্থা করবে, আর ব্যবস্থা করার পর আপনাকে জান্নাতের ভাগীদার করবে। এটা পুরুষদের ওয়াজ, মেয়েদের একই ওয়াজ, কিন্তু মেয়েদেরকে ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি কি তোমাদেরকে ওই মহিলাগুলোকে চিনিয়ে দিব না যেই মহিলাগুলো জান্নাতে যাবে 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে, 4 নম্বরে, ওরা এখানেই বসে আছে। বাবা দেখে নেবেন, আপনার বউ না আপনার স্ত্রী, না আপনার বেটি, না আপনার নানি, না আপনার মা, না আপনার বোন, এক্ষুনি আপনাকে চিনিয়ে দিব কোন মহিলাগুলো জান্নাতে যাবে। নবীর কথা বলছি, নবীজি বলছেন, উম্মতে শুনে নাও, আমি নবী আলা উখবিরুকুম মিন আহলিল জান্নাতে, আমি নবী কি তোমাদেরকে ওই মহিলাগুলোকে চিনিয়ে দেব না যে মহিলাগুলো জান্নাতে নায়িকা হয়ে ঘুরবে, যাদেরকে আল্লাহ ডকুমেন্ট দিয়ে বলেছেন তুমি জান্নাতি, ওই মহিলাগুলোর খবর কি দিব না? তো সাহাবার দলের একই বাক্যে প্রশ্ন করে বললেন, নবী গো আপনি হলেন আইডিয়াল, আপনি হলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে নবী মুহাম্মদ, আমাদেরকে দয়া করে
করে আল্লাহ আপনাকে আমাদের সামনে নেতা করে পাঠিয়েছেন, আপনি বলবেন না তো কে বলবে? নবীজি একবার বলে দিন ওই সমস্ত মহিলারা কারা যারা আল্লাহর জান্নাতের নায়ক নায়িকা হবে। বিশ্ব নবী বলতে আরম্ভ করলেন, লাখো লাখো মহিলারা দান করবে, লাখো লাখো মহিলারা নামাজ পড়বে, লাখো লাখো মহিলারা রোজা করবে, লাখো লাখো মহিলারা ফকিরকে খেতে দিবে, ওদের ভিতরে কোন মানুষটা জান্নাতে যাবে, কোন মহিলা জান্নাতে যাবে? তো বিশ্ব নবী বলছেন, আল মাউলুদু লাউদ্দু আলা জাওজাহা, যে মহিলাটা স্বামীকে বেশি ভালোবাসবে ওই মহিলাটা এক নম্বরে আল্লাহর জান্নাতে যাবে। হয়